আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি দেখাবো 3 বছরের মেয়ে বাচ্চার একটি ফ্রক। এখানে দুই রকমের কাপড় নিয়েছি। এখানে আধা গজ কাপড় আছে, এখানে 4 গিরা কাপড় আছে, এখানে 2 টুকরা কাপড়। এটা দিয়ে উপরের অংশ হবে এবং এটা নিচের অংশ, এবং এটা দিয়ে আমরা নিচে পাড়ের মতো করে বসাবো, দেখতে যেন সুন্দর লাগে। চলুন বন্ধুরা, এটা কিভাবে কাটবো সেটা আগে দেখাই। তার আগে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, এরপর পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা, এটা কিভাবে কাটবো সেটা দেখাই। প্রথমে আমরা বুকের উপরের অংশ কাটবো। পিছনের পাটটা নিচে রাখবো, যেখানে ফাড়া আছে সেই অংশটা এভাবে করে নিব, এবং সামনের অংশটা আমরা এভাবে করে রাখবো। খেয়াল রাখতে হবে পিছনের পাটে আমরা চেন লাগাবো, এর জন্য পিছনের পাট আমাদের বড় হতে হবে। তাহলে এভাবে করে বড় রেখে তার উপরে সামনের পাট রাখতে হবে। আমরা যেখানে বাড়তি অংশটা রেখেছি এটার মধ্যে আমরা চেন লাগাবো। প্রথমে আমরা বডির মাপ অনুযায়ী দাগ দিব। এখানে কাঁধের মাপ আছে 9 ইঞ্চি, তার অর্ধেক হয় 4.5 ইঞ্চি। আমরা 4.5 ইঞ্চির জায়গায় একটা দাগ দিব এবং আরও হাফ ইঞ্চি বেশি নিয়ে দাগ দিব। এভাবে করে লম্বা করে দাগ দিয়ে দিব। বন্ধুরা, বডি আছে 22 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হয় 5.5 ইঞ্চি। আমরা 5.5 ইঞ্চির জায়গায় একটা দাগ দিব। সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বেশি নিব, তাহলে হয় 6.5 ইঞ্চি। আমরা এভাবে করে দাগ দিয়ে দিব। এরপর আমরা বডির লম্বা হলো 6.5 ইঞ্চি নিব এভাবে। এরপর আমরা কাঁধের মাপটা নিব। ছোট বাচ্চা যেহেতু কাঁধ যেন বড় না হয়, এর জন্য আমরা এখানে 2 ইঞ্চির একটা দাগ দিব। খেয়াল রাখতে হবে কাঁধ বেয়ে যেন না পড়ে, এভাবে এর জন্য ছোট নিতে হবে। গলার ডিপ নিব 3 ইঞ্চি, এটা হলো সামনের পার্ট। পিছনের পার্ট আমরা আরও ছোট নিব। প্রথমে আমরা গলার এই চওড়া অনুযায়ী দাগ দিয়ে নিব। আমরা সামনের গলাটা গোল দিব, তাহলে গোল রাউন্ড দিয়ে দিলাম। হাতার বগলের মাপটা নিব আমরা 5 ইঞ্চি। 5 ইঞ্চির জায়গায় দাগ দিয়ে দিব। এভাবে করে আমরা রাউন্ড করে উপরের দিকে দাগটা নিয়ে নিব। পিছনের গলাটা আমরা ছোট নিব। কাঁধের মাপ যা আছে তা রেখে আমরা পিছনের ডিপটা ছোট নিব। এখানে আমরা 1.5 ইঞ্চির একটা দাগ দিয়ে দিব। এটাকে আমরা গোল করে রাউন্ড শেপ দিয়ে দিব। এবার আমরা এই দাগ অনুযায়ী কাপড়টাকে কেটে নিব। লম্বার যে বাড়তি কাপড়গুলো ছিল সেটা আমরা কেটে ফেলব। এবার আমরা গলার যে রাউন্ড দাগ দেওয়া আছে সেটা কাটবো। আমাদের এই জামাটা হাতা কাটা হবে। আমরা পাশাপাশি পিছনের গলাটাও কেটে ফেলব। এখান থেকে আমরা হাফ ইঞ্চি একটা দাগ দিব। এই রাউন্ড অনুযায়ী কেটে নিব। বন্ধুরা, নিচের এই অংশটা আমাদের রাউন্ড করে দিতে হবে, তাহলে জামার শেপ সুন্দর আসবে। এভাবে করে উপরের দিকে উঠবে। এখানে রাকা বাঁকা কাপড়গুলো এভাবে কেটে নিব। এবার আমরা নিচের পাটটা কাটবো।
বন্ধুরা আমরা ওখানে 6 ইঞ্চির কাপড় নিয়েছি, সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি বেশি নিয়েছি। আর আমাদের এখানে 17 ইঞ্চি কাপড় আছে, এই 17 ইঞ্চি কাপড়টা আমাদের পুরা লাগবে। বেশি কাপড় নেই এই কারণে আমরা নিচে পাড়ের মতো আলাদা কাপড় ব্যবহার করব, এর জন্য এটা বড় নেই। কাপড়টাকে আমরা 4 ভাঁজ করে নিব। এখানে পাশের যে জয়েন্ট আছে আমরা জয়েন্টটাকে এইভাবে করে কেটে নিব। বন্ধুরা আমাদের এই পার্টে কোনো কাজ নেই, আমাদের এই উপরের পার্টের সাথে এটা এইভাবে করে বসবে। বন্ধুরা আমরা গলার মধ্যে চিকন করে পাইপিং বসাবো, তাই এর জন্য এটাকে আড়াআড়ি করে এভাবে করে কাপড় কেটে নিব। বন্ধুরা পিছনের পাটে আমাদের চেন হবে, এর জন্য জামার পিছনের অংশে এভাবে করে কিছু অংশ কেটে নিব। এখানে আমরা আলগা একটা পট্টি বসাবো, চেনটা যেন এই নিচের অংশে নামে সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে বাচ্চা আরামে জামাটা পরতে পারবে, সেদিকে খেয়াল রেখে এভাবে কাজ করতে হবে। সোজা অংশটা থাকবে নিচের দিকে এবং এটা হলো উল্টা পাশ। তো সোজা পাটের দিকে এভাবে কাপড় রেখে তারপর আমাদেরকে সেলাইটা করতে হবে। এরপর এটাকে এভাবে করে কেটে ফেলবো। তারপর আমরা যে আলাদা পট্টি লাগিয়েছি সেটাকে এভাবে করে উল্টিয়ে পিছনের দিকে দিয়ে দিতে হবে। সাইডে আমরা একটা সেলাই করে দিব। এবার আমরা বডির সামনের পার্টটাকে নিচের দিকে রাখবো এবং আমরা যে পার্ট কুচি বসাবো সেই পার্টটা উপরে রেখে এভাবে করে হালকা হালকা করে কুচি দিয়ে নিব। সেলাইটাকে ডাবল করে দিয়ে দিব। এটা আমাদের সামনের পার্ট। এখানে আমরা 3টা পাতা তৈরি করেছি, এখানে আমরা বসাবো, দেখতে সুন্দর লাগবে তার জন্য। এবার আমরা পিছনের পাটটা সেলাই করব। আমরা পিছনে এভাবে করে দাগ দিয়ে নিব, বাড়তি যে অংশটুকু আছে তাহলে বোঝা যাবে, অথবা মেশিনে এখানে এভাবে রেখেও আপনি চাপ দিয়ে নিতে পারেন। আমরা এভাবে রাখবো। আমরা কাপড়টাকে বুকের উপরের অংশটাকে এভাবে করে রাখবো, এর উপর আমরা যে অংশ কুচি বসাবো সাদা কাপড়টা সেটাকে উপরে রেখে তারপর আস্তে আস্তে করে কুচি দিয়ে নিব। খেয়াল রাখতে হবে যতটুকু অংশ নিচের বাড়তি আছে সেটাকে এভাবে করে ভাঁজ করে দিতে হবে এবং উপরের পাটটা যেন ওটার সাথে সমানভাবে থাকে। এই পাটটাকে এভাবে করে নিতে হবে। এই চেনের যে অংশ আমরা রেখেছি এইভাবে করে রেখে তারপর আস্তে আস্তে করে কুচি দিতে হবে।
পিছনের পার্ট তৈরি হয়ে গেছে। এবার আমরা পিছনের পার্টে চেন লাগাবো। চেনের মাপটা এভাবে করে ধরে নিব, তাহলে ঠিক মতো লাগানো যাবে। যতটুকু ফাড়া আছে তার থেকে 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি বড় নিলেই হবে। চেনটাকে এভাবে নিচে রাখবো, তার উপরে জামার অংশ এভাবে রেখে সাইডে আমরা সেলাইটা দিয়ে দিব। খেয়াল রাখতে হবে চেন যেন টান না হয়। চেনের মধ্যে টান লাগলে তাহলে কাপড়টা কিন্তু মানে খারাপ দেখা যাবে। চেন টানা যাবে না, চেনও টানা যাবে না, উপরে কাপড়টাকেও টান টান করে লাগানো যাবে না। এটা হালকা করে বসাতে হবে। এটা যে কোনো জামার জন্য একই নিয়ম। হয়ে গেছে আমাদের চেন লাগানো। এবার আমরা দুইটা কাঁধে এইভাবে করে রেখে জয়েন্ট দিব। এই পাশটা এইভাবে করে জয়েন্ট দিব। সেলাইটাকে ডাবল করে দিতে হবে। বন্ধুরা, আমাদের এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দিব। এবার আমরা যে পট্টি কেটেছিলাম গলার মধ্যে বসাবো। এভাবে করে বাড়তি করে রাখতে হবে। চেনটা যেখানে আছে তার থেকে এভাবে করে গলার যে পট্টিটা লাগাবো সেটা যেন বড় হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এই পট্টির কাপড়টাকে টান টান করে লাগাতে হবে। এটা ঢিলা করলে কিন্তু গলাটা সুন্দর আসবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের গলার মধ্যে পট্টি লাগানো হয়ে গেছে। এরপর এটাকে এভাবে করে ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে এভাবে সাইডে এভাবে ভাঁজ করে নিব এবং এভাবে করে ভাঁজ করে দিয়ে ভিতরের দিকে দিব এবং কিছুটা অংশ যেন বের হয়ে থাকে পাইপিংয়ের মতো করে, তাহলে দেখতে জামাটা ভালো লাগবে। ঠিক এরকমভাবে হবে। এই পুরোটা অংশ এইভাবে করে ধরে তারপর সেলাই করতে হবে। আমাদের গলায় পট্টি লাগানো হয়ে গেছে। এবার আমরা হাতার সাইডে করব। এবার আমরা হাতার সাইডে লাগাবো। আমাদের হাতার সাইডে একই রকম নিয়মে লাগাতে হবে। আমাদের হাতার সাইডে লাগানো হয়ে গেছে। বন্ধুরা, এবার আমরা 3টা পাতা তৈরি করেছি, দেখতে যেন ভালো লাগে। তা আমরা এই পাতা 3টাকে এভাবে করে লাগিয়ে নিব। দেখতে যেন সুন্দর লাগে এর জন্য আমরা 3টা পাতা তৈরি করেছি। এই পাতা 3টাকে এভাবে করে রেখে আটকে নিব জামার মধ্যে। এভাবে থাকবে, এভাবে থাকবে। আমরা মেশিনের সাহায্যে এটাকে আটকে দিব। আমাদের আটকানো হয়ে গেছে। এখানে আমরা মাঝ বরাবর একটা বোতাম বসাবো, দেখতে যেন ভালো লাগে। এবার আমরা সাইডের সেলাইটা দিব। সেলাইটা ডাবল করে দিতে হবে। বন্ধুরা, আমরা নিচে বলেছিলাম নিচের দিকে আমরা আলাদা কাপড় বসাবো, দেখতে যেন ভালো লাগে। তা আমরা আলাদা কাপড়টা এভাবে করে বসিয়ে নিয়েছি। বন্ধুরা, আমাদের এই জামা তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, তাহলেই সার্থক। এই পাতা মাঝখানে আমরা একটা বোতাম বসাবো, দেখতে যেন ভালো লাগে। ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য।